হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে প্রায় 7টা। আমরা একটু বেরোচ্ছি শপিং করতে। হ্যাঁ, রুমাল নিয়েছি। তো আজকে যাব ফার্স্ট টাইম আমি জুডিওতে। তো জুডিওতে এর আগে আমি কখনো যাইনি, কিন্তু জুডিও থেকে অনেক শপিং আমার হাজব্যান্ড আমার জন্য করেছিল পুজোর সময়, আমার জন্য, মেয়ের জন্য। তো জুডিওর অনেক হাইপ শুনেছি, অনেক ভিডিও হল দেখেছি। তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, আরও অনেক জায়গায় যাব। তো জুডিওতে স্পেশালি যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর সিঁড়িতে দেখো আন্টিদের কত সুন্দর গাছ লাগানো আছে। ও দোলনা খাচ্ছে, দোলনা খাচ্ছে। এটাতে ওর খুব মজা পায়। দেখো কত হ্যাঁ চলো আসতে না আসতে চলো। আর এই হচ্ছে বাড়ির মেন গেটটা। আর বাড়িটা দেখো কত সুন্দর, পুরো গাছ লাগানো আছে। আর বাড়ির সামনেও একটা বড় গাছ আছে। হ্যাঁ চলে গেছে, চলো। খুব সুন্দর বাড়িটা। চলো টাটা। চলো, এখানকার বাড়িগুলো ভীষণ সুন্দর, এত ভালো লাগে বাড়িগুলো, স্ট্রাকচারগুলো খুব সুন্দর। রাস্তায় বেরিয়ে খুব না ডোসা খেতে ইচ্ছা করলো, তো বরকে বললাম একটু ডোসা খাওয়াও। আর এই জায়গাটার ডোসাটা খেতে না আমার স্পেশালি খুব ভালো লাগে, একদম গরম গরম কুড়মুড়ে। আর বাটার ডোসাটা খেতে না বেশি ভালো লাগে। আর এর সাথে যে একটা নারকলের ওই যে সাদা সাদা চাটনি দেখতে পাচ্ছ না, ওটা দেয়, ওটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। প্রচুর ভিড় হয় এখানে। অনেকক্ষণ ওয়েট করার পর আমার ডোসা এসেছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। একটাই নিয়েছিলাম, 3 জনে খেয়েছি, মেয়ে জাস্ট ওই একটু অল্প খেয়েছি। আর ডোসা খাওয়ার পর আমরা চলে গেছিলাম জুডিওতে। আমাদের এখানে 2টো জুডিও আছে, তো দুটোতেই আমরা ভিজিট করেছিলাম। প্রথমবার আমি গেছিলাম তো ভীষণ এক্সাইটেড ছিলাম, প্রচুর কালেকশন ছিল, ভীষণ সুন্দর কালেকশন ছিল, আর পুরো বাজেট ফ্রেন্ডলি ছিল। তো তোমরা দেখো কি কি কালেকশন ওখানে আছে। জুতো থেকে শুরু করে অ্যাক্সেসরিজ ছিল, লিপস্টিক ছিল, মানে মেকআপের সব জিনিস ছিল, আর সুন্দর সুন্দর সব ওয়েস্টার্ন ড্রেস ছিল, কুর্তিও ছিল। তো আমি তো কি নেব বুঝতে পারছিলাম না, বর সব পছন্দ করে আমায় দিচ্ছিল। তো অনেকগুলো ড্রেসই আমি তুলে তুলে নিচ্ছিলাম। ফাইনালি কিছু কিছু জিনিস সেগুলো বর লাস্টে ডিসাইড করেছে যে এটা এটা নাও। তো 2টো স্টোরি আমরা গেছিলাম, 2টো স্টোরি ভীষণ ভালো কালেকশন ছিল। আর স্টোর দুটো বিশাল বড় ছিল। তো জুডিওর একটা হল খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মেয়ে ওখানে গিয়ে এত দুষ্টুমি করছিল যে কি বলবো। আমি তো ড্রেসগুলো দেখছিলাম, ওর বাবাই ওকে সামলাচ্ছিল। আর ও না ওই বড় বড় ড্রেসের মাঝখানে ঢুকে না লুকোচুরি খেলতে চাইছিল। একবার মা বাবা আমাকে খোঁজো এরকম করে এত জোরে জোরে চিৎকার করছিল, সবাই ওর দিকেই তাকাচ্ছিল। ভীষণ লজ্জার ব্যাপার, কিন্তু কি করা যাবে, বাচ্চা ছেলে, কোনোভাবে ওর বাবা ওকে আটকে রেখেছিল। আবার জানো কখনো কখনো ওই লিপস্টিকের সেকশনে গিয়ে ট্রাই মি বলে লেখা থাকে, ওই লিপস্টিকগুলো নিয়ে নিজেই ঠোঁটে পড়ে বসে আছে। সে যে কী অত্যাচার কি বলবো। যাই হোক, কোনো রকমে কোনো কিছু কেনাকাটা করেই তারপর ওখান থেকে চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা, আমরা উঠে গেছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, মানে আমরা যখন শুয়েছি প্রায় 11টা, সাড়ে 11টা, তো তখনই প্রচণ্ড বৃষ্টি। তো বাইরে আমাদের জুতো টুতো পাপোশ ঝাড়ু টাড়ু সব ছিল, ওগুলো আবার সব তুলে নিয়ে এসেছি। কারণ জলে ভিজে গেছিলো এর আগের দিন, তাই কালকে আর রিক্স নিয়ে সব তুলে নিয়ে এসেছি। সারা রাত প্রচণ্ড ঠান্ডা, জানলা টালা বন্ধ ছিল, ফ্যানও ছিল। আর এখন বেশ ঠান্ডা লাগছে, তো একটা চাদর নিয়ে নিয়েছি।
আর এই যে উঠে গেছে আবার তুফান তুফান উঠে গেছে। সারাদিন এবার চলবে ওর বক 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 বক, মুখ থামতেই থাকে না বাবু। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করি। আর আজকে একটা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আমরা সব পরে শেয়ার করছি। এখন ফ্রেশ হয়নি আর ওকে খাইয়ে দিই। তো এখন বসেছি লাঞ্চে কি কি হবে সেগুলো প্রিপারেশন করতে। যা যা সবজিপাতি আছে এখানে সব কিছু মানে শেষ করে দিতে হবে আজকে, কেন কি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আর মাম্মাম তুমি কি করছো? ও মটরশুঁটি ছাড়াতে ভীষণ পছন্দ করে, তো ওকে ওই কাজটা দিয়েছি, মটরশুঁটি ছাড়া। আর আমি এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়ে একটা সবজি বানাবো, ডাল বানাবো। আর ভেন্ডি আছে, দেখি ভেন্ডিটা হয়তো ভেজে নেব। আর একটা বেগুন আছে, হলে একটু বেগুনি বানিয়ে নেবো। তো চলো আমরা এগুলো আস্তে আস্তে রেডি করি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো আমার সব সবজিগুলো রেডি হয়ে গেছে, মোটামুটি আমি সব কেটে নিয়েছি। আর ভেন্ডিটা আমার বর কেটে দিয়েছে। হ্যাঁ এনে বাবু, চেয়ার টেবিলে বসেছি। কি নেবে? আচ্ছা ছস দিচ্ছি, আগে খাও তুমি। গরম আছে, আমি দিচ্ছি সস। না তুমি না, গরম। কি খাচ্ছ? চাউমিন না ম্যাগি? আচ্ছা ও কিন্তু এটা আটা ভেজ ম্যাগি খাচ্ছে। হ্যাঁ ডিম দিয়ে, নর্মাল ম্যাগিটা না, ইয়েলোওয়ালা যে প্যাকেটটা আসে ওটা না, এটা ওই আটাওয়ালাটা দেওয়া হয় না। বাট প্রত্যেক দিনই ওর সুজি এগুলো খায়, তো একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য একটু ম্যাগি। ভালো হয়েছে? আচ্ছা খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাবে। উফ বাবা, কে বানিয়ে দিল বলো? তাহলে থ্যাংক ইউ বলেছ? বলো থ্যাংক ইউ বলো। খাও আস্তে আস্তে খাও, ঠিক আছে? আচ্ছা এটাতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নুন, হলুদ আর একটু ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিলে একটু টেস্ট হয়। তো চলো ভেন্ডি ভাজাটা আর একটু হবে, জাস্ট আর 5-7 মিনিট হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ আমিও একটু ম্যাগিটা খেয়ে নিই। তো বাবা মেয়ে খেয়ে নিয়েছে দুজনে মিলে। আর মেয়ে তো খেয়েছে, তারপর বাবার প্লেট থেকে তুলেও আবার খেয়েছে। যে আমার ভেন্ডি ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর যেটা একটা মিক্সড ভেজ বানাবো ওটাও সব কাটাকুটি ধোয়াটাও কমপ্লিট হয়ে গেছে। ডালটাও সেদ্ধ করে নিয়েছি, শুধু একটু ওই ছোকে দেবো। আর আমি এখন বসে বসে জানলার ধারে বসে বসে এখন ম্যাগিটা খাই। আর তোমাদেরকে জানলার ধারটা দেখা কোথায় বসে আছে, খুব সুন্দর এই জায়গাটা। এদিকেও একটা আমাদের মেন গেটটা আছে। রুম ট্যুরটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে বসে বসে আমি এখন ম্যাগিটা এনজয় করছি, আর তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে সামনে যে বাড়িটা, এই বাড়িটাতে দোতলা করছে, তাই এখানে ইট এসেছে, পাথর এসেছে, আর এটা বালি। এখানে না বালিতে আমি দেখলাম পুরো সাদা বালি, মানে ধূসর কালারের বালি। আমাদের তো ওখানে বালি ইয়েলো হয় বা ওই একটু লাল বালি বা এরকম টাইপের বালি হয়, কিন্তু এখানে না বালিটা দেখছি সাদা বালি, মানে ধূসর কালারের বালি। তো কালকে এসে বালিটা ফেললো, তো আমি ভেবেছি কি যে এটা মনে হয় সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো আমার বড় বলছে না এটা সিমেন্ট না, সিমেন্ট তো বস্তায় আসবে, বড় বড় প্যাকেটে আসবে। আমি ভাবছি হয়তো সিমেন্ট এইভাবেই আসে, তো দেখছি এটা সিমেন্ট নয়, এটা বালি। তো এখানে হয়তো এরকমই বালি, সাদা বালি এখানকার। তো ওই বাড়িতে কাজ হচ্ছে, আর ওখানে না দুটো বাচ্চাও আছে।
ছোট ছোট দুটো বাচ্চা। তো আমার মেয়ে এখান থেকে জানলায় দাঁড়িয়ে ওদের সাথে মানে কথা বলতে পারে না, ওরাও দেখে, মেয়েও দেখে। আর ওরা অনেক রকম খেলা টেলা করে, ছুটোছুটি করে। তো মেয়ে এখান থেকে ওদেরকে ডাকবে দিদি ভাই বুনু বুনু করে ওদেরকে ডাকে। তো ওরাও বুঝতে পারে না, এখানে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়। তো এই জানলা থেকে দেখে, ওরা ওদিক থেকে দেখতে থাকে। তো এখানটা বেশ খুব ভালো। তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর তারপরে বাকি রান্নাটাও সেরে নিই। তো দুপুরে আমরা লাঞ্চ নিয়ে সবাই বসে পড়েছি। এই যে আমার সবজি, ডাল, ভেন্ডি ভাজা, ডিম ভাজা। এই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছি, এদিকে আমার বড় বসে গেছে খেতে। তো তিনজনেই আমরা একসাথে এখন খেয়ে নেব। খেয়ে দে তারপর আমরা যেখানে যাব তার জন্য আমরা এখন প্যাকিং করব, আর কোথায় যাব সেটা একসাথেই দুজনে মিলে বলবো। তো এখন চলো খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি সব বাসন ধুয়ে রেখেছি। দুটো কুকার ছিল, সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। জলের বোতলও আমি সব এখানে ভর্তি করে দিয়েছি। আর এখানে জল শেষ, জলওয়ালা জল দিতে আসবে। এখন আমার স্নান হয়নি, এখনও বালতিতে কাপড় রাখা আছে, এগুলো পরিষ্কার করব। এখনও স্নান হয়নি। প্রত্যেকদিন ভাবি কি স্নান করে খাবো, সকাল সকাল উঠে স্নান করে নেব, কিন্তু হয় না। কাজ 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 প্রত্যেকটা পরপর লেগে থাকে। তারপর মেয়ের পিছনে দৌড়তে হয়, ওকে খাওয়াতে প্রচুর টাইম লেগে যায়, বদমাশি করে, উঠে উঠে পালিয়ে যায়। তারপরে খেতে খেতে ওর হিসু পায়, পটি পায়, অনেক বদমাশি করে। তো সেই জন্য লেট হয়, আমার আর স্নান আর হয় না। প্রত্যেক দিন আমার এই 3টে বেজে যায়। তারপর ওকে ঘুম পাড়াই, এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে স্নান টান করবো, কাপড় ধোবো। তো বাইরের ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাই। এখন বাজে তোমার প্রায় 3টে বেজে গেছে। হ্যাঁ, তো তোমাদের ওয়েদারটা একবার দেখাই। দেখো দেখো, পুরো কালো করে মেঘ করেছে। সকাল থেকে একদম রৌদ্র ছিল, কটকটে রৌদ্র। একবার আমার কাপড় কাচা হয়ে গেছে, মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর সেকেন্ড লটের ওটা কাপড়। আর মেঘটা দেখো কি দারুণ মেঘটা। আর এই যে আমার পেঁচি বুড়ি, বাবা ঘুমাবা না মা? ঘুমা, সারাদিন খেলা করবা। দেখো কি দারুণ মেঘটা, সত্যি দারুণ। প্রচন্ড মেঘ করেছে, মানে বৃষ্টি তো হবেই, একদম ডেফিনেটলি বৃষ্টি হবে। হ্যাঁ, তো চলো এবার ওকে একটু ঘুম পাড়িয়ে নিই, আর তারপর আবার সন্ধেবেলায় তোমাদের সাথে কথা হবে। বৃষ্টি পড়ছে বাবু, দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আর এখানে দেখো বড় বড় বৃষ্টির ফোঁটার, এই যে ভিজছে বৃষ্টিতে। চলে 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 এসো মাম্মাম। মেঘাংশী মেঘের কোলে আছে এখন। চলে এসো মেঘাংশী, এসো বাবা, ঘুমাবে, এসো। বৃষ্টিতে ভিজবে তো তুমি ভেজে, আমি চলে গেলাম, টাটা। তো বৃষ্টি পড়ছে বলে এখানে একটু বসলাম, ভালো লাগছে। আর তোমাদেরকে বলে দিই আজকে আমরা কোথায় যাব। বাবা আজকে আমরা কোথায় যাব? বাবা আজকে আমরা কোথায় যাব মা? আচ্ছা, আজকে আমরা যাচ্ছি এখান থেকে রাতের ট্রেনে হাম্পি সম্পর্কে অনেকেই তোমরা জানো। তো হাম্পি যাচ্ছি, এখান থেকে বেশি দূরত্ব নয়, মাত্র 150 কিলোমিটার। তো রাত্রে আমাদের 2টোর সময় এখান থেকে ট্রেন আছে, আর আমরা পৌঁছবো অ্যারাউন্ড 6টা। তো অনেক মজা, অনেক আনন্দ হবে। প্রথমবার এরকম একটা জায়গায় আমি যাচ্ছি, এরকম একটা কি বলবো, মানে আর্কিটেকচার প্রচুর, আর মানে হিস্টোরিক একটা প্লেসে যাচ্ছি। তো আমার জন্য তো খুব এক্সাইটিং ব্যাপার। তো সব প্যাকিং এখনও করতে হবে, অনেক কিছুই বাকি, প্যাকিং কিচ্ছু হয়নি, জাস্ট রান্না, খাওয়া, বাসন ধোয়া এসবগুলো হয়েছে। ও হ্যাঁ বলো। তো ও ঘুমোবে, তারপরে আমি প্যাকিং ট্যাকিং সব কিছু করবো। আর তারপরে রাত্রের খাবার দাবারও সব কিছু তাড়াতাড়ি করে নিতে হবে।
তো চলো এখন ওকে ঘুম পাড়াই। আর হাম্পির ব্লগও আসবে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ইনস্টা আর ফেসবুকও ফলো করে দিও, আইডি আমি দিয়ে দেবো, তো তোমরা প্লিজ ওখানে আমাকে ফলো করে দিও। আর চলো এখন ওকে ঘুম পাড়াই। তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আমি আর ঘুমাইনি। দুপুরে বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, একটা ভিডিও শ্যুট করারও ছিল। তো মাম্মাম উঠে গেছে। মাম্মাম কি খাচ্ছ তুমি? দেখাও মা, বলো বলো, বলে তো সবাইকে, বলে তো কি খাচ্ছে বলো। ওকে একটু ছোলা ভাজা দিয়েছি, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মানে এই ছোলা ভাজাটা ওর ঠাম্মা ওকে দিয়েছিল। তো ছোলা ভাজা খাচ্ছে। আর কি খাচ্ছে বলে দাও, দেখাও। আর এই যে চিপস খাচ্ছে, চিপস মানে হচ্ছে কর্নফ্লেক্স, এগুলো খাচ্ছে। এটাই ওকে চিপস ভেবে দেওয়া হয়, যদিও লেস খায় না তা নয়, বাট এখন ছোলা ভাজা আর এটা খাচ্ছে। তো এখন বাজে প্রায় 9টা, আর আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। আর দিনে সব ডাল সবজি আছে, ওগুলো একটু গরম করে নিয়েছি। আর এবার একটু প্যাকিং করতে হবে। তো যেহেতু যাবো, এখনও কিছু প্যাকিং হয়নি। আর সন্ধেবেলায় আঙ্কেল আন্টি এসেছিলো, তো ওনাদের সাথে একটু গল্প টল্প করছিলাম। তারপরে ওর বাবা একটু মেয়েকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে স্কুটি করে, নালে প্রচণ্ড জেদ করছিল। তো এখানে মোটামুটি একটু একটু গুছিয়ে নিয়েছে। এটা আমার ড্রেস, এটা ওর বাবার। আর এখানে মেয়ের আছে, আর মেয়ের জন্য কিছু টুকিটাকি খাবার নিয়ে নিয়েছি। জানি না ওখানে কি পাবো না পাবো, মেয়ে কি খাবে না খাবে। তো একটু কর্নফ্লেক্স, ছাতু আর বিস্কিট টিস্কিট, কাজু কিশমিশ, আর এগুলো আমরা পরে যাব। তো এখনও ট্রলিতে ভরা হয়নি, সব গুছিয়ে রেখেছি। বর আসবে, তো তারপরে ও ট্রলিতে সব ভালো করে গুছিয়ে দেবে। তো তারপরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাওয়ার প্ল্যান আছে, কেন কি মোটামুটি আমাদের ট্রেন আছে 2টোর দিকে। তো বাড়ি থেকে একটা 10-15 নাগাদ তো বেরোতেই হবে। তো চলো সব গুছিয়ে নিই। আর ব্লগটা আজকে এখানেই রাখলাম, আবার নেক্সট ব্লগ শুরু হবে, দেখি কখন থেকে শুরু করা যায়। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, ভুলো না যেন তোমরা কেউ। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।